আলহামদুলিল্লাহ। আমার প্রিয় সোনাগাজী কোন গ্রাম? পূর্ব তুলাতুলি পৌরসভা সংলগ্ন ফেনী কর্তৃক আজকে জুমা পূর্ব আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি খতিব মুরব্বিয়ান এরজাম, কলিজার টুকরা যুব সমাজ, চোখের পুতুলি ছোট্ট সোনামণিরা, পর্দার আলে, আমাদের হৃদয়ের স্পন্দন আম্মাজিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করি আমরা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক বকশিশ দিলে আমরা আজকে ইবলিস নিয়ে, ইবলিসের পরিচিতি নিয়ে কয়েক মিনিট আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। কি বলেন? আপনি সফল হতে হলে জীবন সংগ্রামে, তাহলে আপনার দুশ্মন সম্পর্কে জানার দরকার আছে, ঠিক নেই? দুশ্মনে আপনারা আক্রমণ কেমনে করব, আক্রমণের ধরন কি, কিভাবে আক্রমণ প্রতিহত করে আপনি বিজয় লাভ করবেন। আমাদের বিজয়ের সর্বোচ্চ রান, টার্গেট, সেঞ্চুরি কি? আল্লাহর জান্নাত পাওয়া। আমাদের পিতৃভূমি, যেই বাড়িতে আমাদের আব্বা ছিলেন, ওই আব্বার জায়গা দখল করা। আমাদের এই প্রকাশ্য দুশ্মন হলো ইবলিস। কে? ইবলিস। ইবলিসের পরিচয়, হাতের নাম ইবলিস, হাতের মার নাম, বার নাম কবিশ। বার নাম সময় কম, কথা কইস, গাল হুলে বই থাকছে রে বাসি, তুই কেলাস হড়া না দিলে ফোরে কারে লই উঠি, মেতা হাতে লিয়া দিয়ে টুলের তলে ওলা দিছি। রেডি? ইবলিসের বার নাম খবিশ। সময় কম, তুই মাখরা যা দেখবি, তোর সময় নেই, সময় রয়েছে বেটা 18 মিনিট। খবিশ। হাতের বার নাম, মার নাম নিবলিস, মার নাম, হাতের নাম, হাতের নাম ইবলিস। আচ্ছা, তো হাতে আসলে ওই হাতের শতান আল্লাহ 88 বার কইছে। শতান মানে বাইদুন রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে দূরে দূরে সরে গেছে, মারদুদ মালউন। আল্লাহ হাতের নাম শতান। শাতানা ইয়াশতুনু, উচ্ছৃঙ্খল, দূরবর্তী হওয়া। তো এগুলো হলো 4 ঘন্টার আলোচনা। ভাইসা কয় ঘন্টা? 4 ঘন্টার গরু আই কেন্নের 20 মিনিটে ফাঁকাইও, আর আঁকা হাসা থাকবো, গোস্তের গন্ধ হইব, দোয়া হুরা হইতো না, কথা কয় না, দোয়া হুরা হইতো না। পাবলিকে মেহমানেরা খাইতে গেলে জিরবে হোড়া যাইব। কি হোড়া যাইব? আই কিনতাম, সময় তো কম, বাইর মতো করি কম, আই কিনতাম। এবার হেতে আসিল ফেরেশতার টিচার, ফেরেশতার আল্লাহ একদিন সব করে মিটিং কল করছে, করে সব ফেরেশতারা আয়, আর অডিটোরিয়াম আয়, বেগুন আইছে। আল্লাহরে কিলে বলাইছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মতিগুঞ্জ তুলাতুলি সোনাগাজী সমগ্র এই পৃথিবীতে খলিফা প্রেরণ করতাম চাই। ফেরেশতারা কয়, বলু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আল্লাহ, আপনি কি এই সমস্ত প্রাণী বানাইবেন যেটি নিজেরা নিজেরা কোবাকবি করব? ওয়া ইউসফিকুদ দিমা, এতের হাতে কোবাইব। পৃথিবীতে এত হিংসা, বেশি হলো জাতি হিংসা। হেতারা কারো ঘরে কেউ মারি ফেললে বোমা বানানো, এখানে বোমা বানা লাগবো, গুলি বানা লাগবো, কোবাইব। আপনার কি দরকার? আল্লাহ কথা, ইন্নী আ'লামু মা লা, আয় যা জানি তোরা যা জানোস না। এই ফেরেশতারা, জি আল্লাহ রেডি আছে, মতিগুঞ্জ তো সমগ্র পৃথিবীতে মারিয়ান আদম বানা, ডাইরেক্ট বানা লাইছে। সুবহানাল্লাহ। তোরা সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়, কলপ মরি রয়েছে তো, কিন্তু কলম তো চিনতে হলো কতক্ষণে বাজ্যে ভাত খাইব, আর হাতে কথা হুরা বোঝে না, কিন্তু দোয়ানের গান বুঝে। এমনি এমনি কইল, ওই ব্যাঙ্গাস খা, এসব মাথা সাপ আছে হাতে, কোরআনের কথা দিতে চাইলে হাতে খায় না, বোঝে না। হ্যাঁ রেডি নি রে? কথা বুঝছি? মাড়িয়ান কি আন কারে কয় আনছি নি মাড়ি? এই আফ্রিকাটা আফ্রিকা বে রাশিয়া মাসিয়াতে মাড়ি এনে আদম সবিউল্লাহরে ব্রেক ফিল্ড সিস্টেম বানা লাইছে, বানায় রু দিছে বিশাল কিচ্ছে। এবার ফেরেশতার ঘরে কইলো, আর খলিফারে সেজদা করো, আর খলিফারে ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সেজদা করছে, শুধু ইবলিসা করল না। এই মুআল্লামুল মালাইকা, আল্লাহকে কি রে আয় নির্দেশ দিলাম, সবাই করলো, তুই করলি না? দে তুই তো খাইছ লম্বই।
আল্লাহ খালাক্তানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে বানাইছেন। ওয়া খালাক্তাহু মিন তিন, তারে কর্দমাক্ত মাটি দিয়ে বানাইছেন। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, আমি কেমনে তার সেজদা করি। আল্লাহর কথার হাতে ব্যাখ্যা দেয়, কত বড় খারাপ, কত বড় হাতে অহংকার। হেড আল্লাহ কো বেয়াদব, জাহান নির্দেশ লঙ্ঘন করি আবার ব্যাখ্যা দেস তুই উত্তম। তুই উত্তম না, কে উত্তম এটা আইন জানি। বেয়াদব ফাখরুজ মিনহা, আমার জান্নাত থেকে বাইরে বেয়াদব। এবার তারে বাইর করতে গিয়ে ইবলিস বলল, বার এলাহি আমারে বাইর করছে, করবেন ঠিক আছে, আর কত চাওয়া পাওয়া আছে সমগ্র জগতে, এই জায়গাতে পর্যন্ত আমি সেজদা দিছি, আর ইবাদতের পয়সা দেন, কত কি চাস, আমারে কিয়ামত পর্যন্ত ভায়াত দেন। দিলাম, ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে কিয়ামত পর্যন্ত আকামা বিষয় নবায়ন করে দিছি, আর কি চাস। ও আল্লাহ, আদম এবং আদমের গোলাম ইয়াজিদি আছে, এদিনের ডাইনে হামলা করিও, বামে হামলা করিও, সামনে পেছনে, তারপরে রক্তে রক্তে মিশিয়ে তা করে খাইছি। যে আদমের কারণে জান্নাত ছাড়তে হইলো আমারে, এই আদমের থাকতাম দিতাম না, তারে ল্যাংড়া করি বার করিউম, আর তার গোলামাইয়া সব দিনের আয় শেষ করিউম, জান্নাতে আইতাম দিতাম ন। আল্লাহ কয় এনো বড়াই করিচ্ছ বাট। ইবলিস কই নীলা উগওয়াবিয়ান্নাহুম আজমাইন, আমি অবশ্যই অবশ্যই তাদের সকলকে জান্নাত থেকে বাইর করবো। দেখছেন এনো সুবহানাল্লাহ নেই, ওটা গোল হয়ে গেছে, এত অফসাইড রে আবে তবে মারিও না, শরম হইবে। লাউগাবিয়ান্না গ্রামাটিক্যাল স্ট্রাকচারে কি কর, অবশ্যই আমি পথ কষ্ট করবো, এটা আল্লাহর সামনে মার্কেটিং করে। আবার আজমাইন তাকিদ দিচ্ছে, তাকিদ দিয়ে কইছে সব ঠিক আছে। আদম শফিউল্লাহ কান্দে, আল্লাহ সব করে বানাইলেন, এত তো সব ক্ষমতা দিয়ে দিলেন, তুমি চিন্তা করিও না। তোমার তুলা তুলির হলামাইয়ারা সারা জিন্দিগি জিনা করছে, সুদ খেয়েছে, খুন করছে, 2 নম্বরে 3 নম্বরই করছে। ইবলিস চতুর্দিকে হামলা করবো, ঠিক আছে শক্তি আয় দিলাম, তবে গভীর রজনীতে যদি শেষ জীবন আমার কাছে ক্ষমা চায়, মাপ চায়, আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে আমার বান্দাকে জান্নাতে পৌঁছাই দিব। ইবলিসে কয় আল্লাহ এইটা আপনি কি করলেন, কাই কিতা করছি, তুই কইছ ডাইনে হামলা করবি বনি আদমে, কর, বামে করবি করছ, সামনে করবি করছ, পিছিয়ে দিয়ে ডেকার ঢুকাবি করছ, তুই উর্ফের কথা কইছ না, তাই উর্ফে তোর রহমত দিই, আমি সাত্তারা জুনুব গাফারা জুনুব, আর বান্দারে ক্ষমা করে দি, তোর 60 বছর 80 বছর জিডি বুলাইছ, তোর চাকরি শেষ, আয় আর বান্দারে আবার টান ইতা করে জান্নাতে পৌঁছাই। কিতা কইছিলি এটা 3 সেকেন্ড হরে কইছ কা জোরে গাবি না। এবার ইবলিস চা বাইর হইল জাহান্নাম থেকে, জান্নাত থেকে, সে প্রতারণা করে, বিশাল কথা রে কেমনে কইতাম, আয় হায় জান্নাতে ঢুকতে পারে না, সকল সৃষ্টিরই কইছে ভাই আরে কোথাও ঢুকা, আমি তো একসময় পাওয়ারে আসিলাম, কেউ রাজিও না, সাপের ফনাত করে গেছে, এতে সাপে কম না, আর ফনার ভিতরে ঢুকে না, ইমিগ্রেশন পার করে দিই, ঢুকি রোমে ভেসাম মাঝিরে আব্বা বাইরে। এবার 1000 রকমের ফাঁদ ফাইতলো, কোনোটা কাবু হয় না। জান্নাত থেকে ফাতা টাতা দিয়ে ডোল তবলা বানায়, হারমোনিয়াম হা হা বানায়, এমন গান পরিবেশন করলো, কিতাবে লেখে গানে গানে আম্মাজির প্রতিটা পশম শিরা উপশিরা মোহিত হয়ে যায়। ইবলিস যখন দেখলো এই মুহূর্তে কাবু করা যাবে ম্যাডামের, এবার ডোল তবলা হারমোনে বাদ্যযন্ত্র মিউজিক সব কিছু ছাড়িয়ে আবার কাঁদতে আছে। ইবলিসের কয় আম্মাজি তো ছেড়ে নাও, কে তুমি, ওহে যুবক একটু আগে খুশির বাদ্য বাজাইলা, এখন কান্দ। ম্যাডাম আপনাদের খুশির খবর জানি, আমি তারপরে খুশির বাদ্য বাজাইলাম, গান গাইলাম, আপনাদের সামনের দুঃখের কথা চিন্তা করে কাঁদতেছি। হ্যাঁ আমাদের আবার দুঃখ? হ্যাঁ ম্যাডাম দুঃখ আছে, আপনাকে আগে আমি এই জান্নাতে ছিলাম, তারপরে আপনারা এই জান্নাতে থাকতে থাকতে কিছুদিন পর আল্লাহ পার করিয়ে লেব, এই জন্য আল্লাহ কইছে, তারপরে আল্লাহ কইছে লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি আর তোমার ওয়াইফ আমার ওই নিষিদ্ধ গাছে যাইও না, যাইলে ধ্বংস হয়ে যাবে। ম্যাডামে কয় হ্যাঁ, হ্যাঁ এই জন্য আল্লাহ মানা করছি, ওই গাছের ফল খাইলে জান্নাত আন্নগো নামে সোনাগাজী রেস্টুরি অফিস থেকে ছাপ্পাওয়ালা দলিল দিয়ে যাব, দলিল বুঝে না দিই বললে আল্লাহ মানা করছে। দেখছেন নি নারামিয়ান কেন লাগাইছে, কত আল্লাহর কথা ঠিকঠাক, আল্লাহ যেন মানা করছে, আপনারা গাছের কাছে যাইয়েন না, আপনারাও ঠিকঠাক কোথাইলে জান্নাত আঙ্গ তো দলিল হইতে হইব।
হ্যাঁ এই ব্যবস্থা আয় করি, এই যে দুগে আনছি খান, ওকে আপনার খাইবেন, ওকে সাহাবেরে দিবেন। বাস আম্মা দেখাই এলেছে, আব্বা ঘুরে গাড়িয়ে আছে, রোমে আছে, তো ধরেন খাই এলাম, আদিয়ে দিছে একজন, আয় আর আব্বা কে দিল, এটা তো অন্যরকম স্বাদ লাগে। আব্বার নিজের গলা নিজে এভাবে চাপি ধরছে, এইভাবে ধরছে, ধরেন না আপ বললে আড়েন না, ঘুমাই করতো না, ধরছেন নি, খাইছেন নি কিছু আছে আছে। আর যে ভাবির গলাটা ধরিয়ে নাই, শুধু খানা সমান তো হেতি গোটা, শুধু খাইলেছে তেমনি এগিয়ে লেছে এল্লা হেতি গোটা সমান, যে ভাবির গলা যায়, যেটি বিয়ে করিচ্ছ এটি চাইছে আবার কার বোধর বিয়ে রে, এলে শেষ যে নয় জীব যে কোন বিয়ে করছে না জগতের ভিতরে গলা ধরিছে, করব করব যেন হার লাগাই দেখছি, এটা নাই। আব্বা বমি করে দিছে, আল্লাহ আল্লাহ শাহানু ডাক দি কয় আদম সর্বনাশ হয়ে গেল, আদম সর্বনাশ হয়ে গেল, বানাদা রব্বুহুমা আলা মানহাকুমান তিলকুমা সাজারাতে, আদম আমি কি মানা করি নতুন করে এই গাছে এই ফল গ্রহণ না করবার লাগে, আল্লাহ বুঝি ন, আল্লাহ খাইলেছি ভুল করে, কান্তি আছে। আল্লাহ কত মহব্বত করে ডাক দে, আদম কত মানা করছি, আল্লাহ মহব্বত করে ডাক দিতেছে, আদম কিনলেও খাইলে, আদম মানা করছিল, হুতে যাচ্ছে সমুদ্রে তেমনই তো অ্যাক্সিডেন্ট সোনা গাছি, ঠ্যাং লল্লরা নতুন হুন্ডা, আব্বা কানতে কানতে ডাকতে, হুতরে কত মানা করছিলাম রে হুত, ওই তুই তোর মার আলমারি রে কোপ দিয়ে 60,000 টাকা বার করি, ইজ্জতের খাতিরে 1,70,000 টাকা দিয়ে F80 170cc হুন্ডা কিনে দিয়েছিলাম, কত মানা করছি, তুই তোর মার আলমারি কোবাই টিয়া চুরি করি হুন্ডা কিনছ, হুন্ডা কিনে অ্যাক্সিডেন্টের হুট ঠ্যাঙ্গে লল্লরা, হুত রে হুত ডাক দেনি আব্বা, না দা দিয়ে মুনাদা দিয়ে 80টার উপর আয়াত আল্লাহ নাজিল করছে, এখানে না দা হুমা রাব্বু হুমা, আদম কত মানা করছিলাম। আব্বা কাঁদে, আব্বার জামা টামা সব খুলে গেছে, আম্মাজিরও খুলে গেছে, ইয়া বানি আদামা লা ইয়াফতিনান্নাকুম শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ। তারপরে আরেক আয়াতে আছে লিয়ুবদিয়া আনহুমা সাওয়াতিহিমা, ইবলিস ওয়াসওয়াসা করছে, ওয়াসওয়াসা দিছে তোমার আব্বা আম্মাকে উলঙ্গ করে জান্নাতে তো বাইর করিবে, আল্লাহ ওয়াসওয়াসা দিছে, খাওয়াই দিছে, জামা কাপড় সব খুলে গেছে। আব্বার বাড়ি আব্বা ছাড়ছে ইবলিসের ওয়াসওয়াসা, কিন্তু জামা কাপড় মানতে পারে না, তাইলে দুনিয়াতে কোনো দুশ্মন যদি দুশ্মনের মারে রুডা গেলে অন্তত চিন্তা করে তোরে মারি গেলেছি কোবাই, ল্যাংডা করার দরকার নাই। ইবলিস এমন দুশ্মন আমাদের আব্বা আম্মাকে উলঙ্গ করে বার করছে, ঠিক নেই ঠিক নেই, সেই ইবলিস এখনো আসেনি, আঙ্গর সাইজ করতেছেনি। এই যে 810 কোটি মানুষের এই গ্রহের এই পৃথিবী, এর ভিতরে 700-750 কোটি মানুষ আল্লাহরে মানে না, আল্লাহরে দেখুন হাপ্পেন হিন্দি থায় ফ্রি সেক্স, তাইলে তুই ল্যাংডা এত ইজ্জত আর কই, মুসলমান আছো তোরা 150 কোটি 100 কোটি, এইগুলোর ভিতরে 95% জিনা ব্যভিচারের লগে ডুবি গেছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে, তলে তলে পরকিয়া, ঠিক নেই, তো তোরাও ল্যাংডা হয়ে গেছ। আর মানুষ আছে 5% কোন রকম কোর্তা লুঙ্গি হিন্দি রয়েছে, তাইলে 810 কোটি মানুষের ভিতরে আর কোগা রয়েছে তোরা। ইবলিসে তোর আব্বারে আর তোর মার যেরকম ল্যাংডা করে আয় বার করছে, ইবলিসে তুই কেন জান্নাত যাস, আমি ইবলিস চাই লইও, ঠিক না? তুই ইবলিসের লগে হারবেন নেই, সারা পৃথিবীর সব বোমা যদি ইবলিসের মারেন হেতে মরবনি, হ্যাঁ? আল্লাহ আল্লাহ শাহানু মেসেজ দিয়েছে বান্দা হেতের লগে হাঁটতি না, তোর আব্বাও হারে না, একটা বুদ্ধি আছে বান্দা হেতের ওয়াসওয়াসা তুই যদি বাঁচতে চাস, তাহলে আমি মাওলার 999-এ ফোন দে, আমার কাছে সাহায্য চা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, বিতাড়িত মারদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমি বাঁচতে হারিয়েন না, মনসায় বালা থেকে টানি খারাপ কাজে লই যাই গো, আল্লাহ হারিয়েন না। আল্লাহ কর ঠিক আছে, জায়গা মতো ফোন দিছ, তোর দায়িত্ব আমি আল্লাহর হাতে। এ পর্যন্ত কাঁদছেন না,
বলে আল্লাহ ইবলিসের লাই তো ঠিক থাকতে পারি না, ইবলিসের লাই তো ঠিক থাকতে পারি না, আপনারা সেভ করেন। কেউ আমরা কই না, আমরা আসি ইবলিসে আঙ্গরে পেঁচাই ধরি সবল করতে আছে। প্রতি 24 ঘন্টার ভিতরে আমরা লক্ষ লক্ষ আইন লঙ্ঘন করি, এর আল্লাহর খবরও নাই। আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইতেছি না, এই জিনিসটাই আল্লাহ আমাদেরকে শিখেছে। এবার আদম শফিউল্লাহ কাঁদে, সেখানে বিয়া কেন কলেছে আমার ডক কত এগুলো আরেকদিন বলি দিব, সময় যেহেতু কম। আদম শফিউল্লাহ কাঁদে, আল্লাহ কাঁদলো মামলা খাই এলাইছ কামাইতো না গো আদম। এরপরে ঠিক আছে দুনিয়াতে যাও, সোনাগাছি যাও, ফিহা মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন, সেখানে জেলখানা খানা টানার ব্যবস্থা আছে, যতদিন বাইসবা খানার দায়িত্ব আমি আল্লাহ। নিয়ানো কোতালুকি হাড়া দিয়ে টেক্সটাইল মেলে তো অসুবিধা নাই, তবে জেল কারণ লাগবো। বা ইম্মাই আতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে আদম জি আল্লাহ কি আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে আর মেসেঞ্জার আমি যদি পাঠাই, আমার লক্ষ লক্ষ পয়গাম্বর যাইব, তাকে তিরোদানের পর আলেম ওলামা আইব, এরকম কথা মোতাবেক যদি তোমার ওলামাইয়া দুনিয়ার ওলামাইয়া এখন যদি মানে, আমি আবার আল্লাহ তাদেরকে টানি জান্নাতে লইয়া নিও। ওনাল্লাহ তো আবার বানি পাঠাইছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আল্লাহ ভুল করেছি, আপনি দয়া করে মায়া করে আমাকে ক্ষমা করে দেন। পড়ি আমরা আমিন। এইভাবে চোখের পানিতে বুক বাসাইতে হইব। 360 বছর কান্দার পর এই মেসেজ আল্লাহ ওনারে দিছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে উসুলা দিয়ে উনি ক্ষমা প্রার্থনা করছেন। এই আয়াত কি বর্তমানে সোনাগাজী আসেনি রে? আসেনি? তো তুই এই পর্যন্ত কাঞ্চুত্তি, একদিনও কাঞ্চুত্তি। আহা তুই একটা দিন তাহাজ্জুদ ধরে ভোর 4টা বাজে 5টা বাজে একটু কান্দসা, মাবুদ রে দাঁতের মধ্যে একটু মাছের কাঁটা আটকিলে ঠিক দেখতে পারি না, চোখে একটু চুল হইলে পকড়লে পাগলে যে ঘুমটা স্লো করি, কই ভাই এইটা আগে খোল, ঠিক নেই? কবরে এত রকমের মায়ের, জাহান্নামে এত রকমের মায়ের, আল্লাহ আমি কেমনে সহ্য করি? এভাবে কানতে হইব তো, আল্লাহর কাছে ফোন দিতে হইব, ওই আমাদের বাড়িতে যাইবার লাই জান্নাতের বাড়ি, ঠিক কিনা? গভীর রজনীতে সেজদা দিয়ে আল্লাহরে বলতে হইব সুবহান রব্বি আল্লাহ আলা, আল্লাহ আপনি আমার প্রতিপালক, আপনি সুমহান, আপনি আলা। আল্লাহ কয় কত বড় আলা মানে বড়, কত বড় তুই জানছি? এই পৃথিবীতে সূর্য 13 লক্ষ গুণ বড়। তারপরে এন্টারিস এলডোরাডাস হইল 10 কোটি সূর্যরে এত বড়, 13 লক্ষ গুণ বড় সূর্যরে 10 কোটি সূর্য এলডোরাডাসের হেডের ভিতরে হাঁটাই যায়। আর তুই তুলিতে 1 ডিসিমিল, তারপরে কিনবেল্লায় জীবন শেষ হয়ে যায়। কেউ তো আছে জীবনে সোনাগাছি 1 ডিসিমিল লইতো হাইতো। এত বড় বড় জগতের রব তুই আরে কইছত না দেই, ঠিক আছে তোরে মুছি দিলাম বান্দা, এই কপাল দিয়ে তুই আরে আলা কইছত কথা দিলাম, আমি আল্লাহ তোরে জাহান্নামে নেব না, তোর স্থান জান্নাতে। আজ পর্যন্ত তো এই অনুভূতি আসলো না। কাঁদবে আল্লাহর কাছে, কান্দি কান্দি তারপরে বলবেন আল্লাহ আয় তুলি কুত্তব গাহালি এতে রে 3 দিনেও 1 বেলা খানা দিনা। সোনাগাজী তুই আইলি রাত 12টা বাজে, হেতে আরে লেজলাড়ি কো আই লাভ ইউ, কিন্তু যেটা আইসেন নি কুত্তা, এতে বুঝাই আর কি যেটা আইসেন নি। তারপরে কুত্তারে খানা দিনা। এরপরও বাড়ির কেউ যদি, অন্য বাড়ির কেউ যদি আর কুত্তারে মারে, ও আল্লাহ তাইলে তো আয় সহ্য করতে পারি না, এই আর কুত্তারে মারছত কা, ঠিক নি রে? ও আল্লাহ আপনি আরে 60 বছর 80 বছর হাইলছেন, করোনা ভাইরাসে আরো ধরছে, আনোয়ার খান হাসপাতাল গেছি 15 দিন আসিলাম, 50 লাখ টাকা বিল দিছি। আল্লাহ আল্লাহ ও যৌবনত আইসান না রে, বিয়া করাইছেন 60-68টা বছর খাওয়াইছেন, 1 মুহূর্ত অক্সিজেন এলে আপনি সূর্যটারে জ্বালাইছেন, 40,000 টন লাকড়ি লাগছে, এত আয়োজন আপনি আরে করি, আপনি আরে লাইলছেন। ও আল্লাহ আপনি আরে কেন জাহান্নামে নেবেন, আপনি বুঝি মায়া লাগে না? চোখের পানিতে কানলে ফেরেশতারা ভিডিও কল করে, সুন্দর করে ক্যামেরাটা লই আল্লাহর কাছে লই যাইব। আল্লাহ কাউ কিনা হাসস্কা ভিডিও একটা আনছি, আল্লাহ ওইসান দেখবেলেন সময় নাকি কান্দা কান্দে তো কিনলে জাহান্নামের ডরে, ওয়া থেকে জাহান্নাম দেখছি নি, আল্লাহ দেন
ও ফেরেশতারা সাক্ষী থাকে আমার বান্দা জাহান্নাম না দেখিয়া ওই বুড়া মানুষ হাজি সাহেব কাঁদে, আমি আল্লাহ কথা দিলাম আমার এই বান্দাকে আমি জাহান্নামে নেব না। কাঞ্চনি যারা কান্দে না, কি খুশি, এক ঠ্যাং কবর গেছে গনো ফাঁসা লাড়ি লাড়ি আড়ে সিগারেট টানি হাম সাবাই দোকান তো বারে জসিমত হলান কি তারে করস কি হয়েছে এটা, এই বেটা বেয়াদ দাও মুখে মুখে তক্র করস এরকম জেডা হাজি সাহেব আঙ্গ তুলা তুলি নাই রে আরে দেখে ফাঁসা লাড়ি লাড়ি হেতের সব কিছু বাকি গেছে, এখন আল্লাহরে ফোন দিব আইতে চলতে কানবো মাহবুদ রে আর বাড়িটা কি হাই অমনি জান্নাতের বেলায় আল্লাহ আয়াতগুলোতে বলছে ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যেটা আয়াত করে ওয়ারিসানা করে দিছি, মালিকানা দিয়ে দিছি। ওয়ারিসানা কারে কয়? উত্তরাধিকার সূত্রে মালিক। কথা কও উত্তরাধিকার সূত্রে মালিক। বুড়িকা মরে গেলে বুড়িকার হলা মাইয়া অটো মালিক, দলিল করি দন লিখদন অটো মালিক, এটারে কি কি মালিকানা কও? উত্তরাধিকার সূত্রে কি মালিক? অটো মালিক। কি মালিক? অটো পাস। কি পাস? আল্লাহ জান্নাতের বেলা ক তুই অটো মালিক, তোর আব্বা আম্মা এনো আসিল তুইও চলি আইবি, তবে তোর আব্বা জেলের কারণে তোরে ওই হত্যা মামলা হালাইছি, তুই ওই জেলে থাকবি, তুই আসলে খুনে জড়িত আসিলি না, কারবারে কারবারে উড়ে গেছ, তো ওই তুই অটো মালিক জান্নাতের রে বান্দা কন্দিন আইবি। তাইলে আমাদের বাপের বাড়ি সময় কম তো ওয়াজ বুঝতে টর টক্করি সব, আমাদের বাপের বাড়ি আরো জোরে যাইবিনি। বর্তমানে কার বাড়ি? কার বাড়িতে আস? বর্তমানে কার বাড়ি? হ্যাঁ আল্লাহর বাড়ি কত হয়েছে, এটা তো জেলখানা। বর্তমানে কার বাড়ি? জেলখানা না বার বাড়ি? বারে তো বাড়ি নাই, হাতে নিজে রোহিঙ্গা, হাতে নিজে বাদাইম্যা, হাতে বাড়ি কো যদি কস হোর বাড়ি তাইলো বলে গো হোরের তো বাড়ি নাই। আমাদের বাপের বাড়ি যাইবানি এই জান্নাতে যাইতে হইলে একটা বিমানে ওড়ন লাগব, বিমান, বিমানের নাম মউত। বিমানের নাম নবীজি কল মউত তোহফাতুল লিল মুমিনিন, এই মউত হচ্ছে আর উম্মতের জন্য হাদিয়া। হাদিয়া লইতে মানুষ কি আগ্রহী থাকে না বেজার হয়? আগ্রহী। তো তোরা মউতের তো কেউ নীতি ন, জিজ্ঞেস করি যেটা আসে কি না সিঙ্গাপুর গেছি কলম হাট ফাল্টাই আছি হেতেছিন, তুই মৌতেরে ওয়েলকাম জানাবি। আল্লাহ কোন দিন সে মৃত্যুর বিমানে উঠে সোজা আমি জান্নাতে যাবো, মাবুদ রে আমার বাপের বাড়িটা আমার বুঝাইয়া দাও, তুমি আমার কবুল ইমানের সহিত কবুল করো। প্রত্যেকটা মুমিনের এটাই চিন্তা, ঠিক কিনা? জান্নাত তো একগুণ যাইতো চায়, মরতো কেউ রাজি নেই। মরবি নি রে? ও মরবো, অন মরবি নি? কষ্ট হইলে অন স্টকে মরি সোজা জান্নাতে যাই। তো এই পৃথিবী আমাদের থাকার জায়গা, কথা বুঝছেন? সংক্ষেপে একটু বালা জায়গা চলিয়ে গিয়ে সময় একটা হয়ে গেছে। এই ইবলিসা দুনিয়াতে 80 হাতে 3 দলীয় ঐক্যজোট গঠন করছে। কয় দলীয়? দুনিয়া, নফস, তারপরে কি ইবলিসা। 3 দল, দুনিয়া, নফস আর কি ইবলিস। এই 3 জনে মিলি আর জাহান্নামে নিবেলে চেষ্টা করে। নফস আর কাছে আছে, আর আত্মা নফসে আম্মারা, নফসে লাওয়ামা, হেতে আর এই গুনার কাজ করে। আমি দেমাগে বলতেছে, আকলে ইমানে বলতেছে সুদ হারাম, সুদ নফসে কর খাইয়ালা 1,02,500 টাকা খাইয়ালা, কবরের ফিডা ফাটা মাচ্চা তবা হইল যাবে গো খাইয়ালা। নফসের টানি লই আনতে ওরে, নফসের টানি লই আনবেন, খবরদার তুমি 3 দলীয় ঐক্যজোট যাইও না, নমিনেশন বাতিল হয়ে যাবে, আর বাড়ি জান্নাত তুমি চলে যাইও। নফসে কয় ইরে ইকবিল্লা সোনাগাজী তেমনই তো দেখছেন, ওগা মাইয়া যাইতে আছে সুন্দর, নফসে কো সাইল আছে, নফসের টানি লই আনবেন চোখে রে সাচ্ছা ব্যর্থ হয়েছে তিনি গুণ হইব। আল্লাহ মানা করছে, ওই যে মেসেজ, আকাশবাণীর মেসেজ নবীগণের মাধ্যমে, হুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুমিন আবসারি। যুবকেরা প্রশ্ন করবে, হুজুর না চাইলেও তো মনের মধ্যে কত আফসোস লাগে, জিনিসটা কিরকম গেল। এখন ঠিক আছে না চাইলে কত দুঃখ হইবি, এটা হেঁচা ইকবিল্লা সুজন্যা বা আফসারি যায়, তো
তবে এই দুঃখটা হইল 2-4 মিনিটের। ক মিনিটের? সাই যদি মাইয়াটা সুন্দর হয়, সবচেয়ে প্রিন্সের মতো সারা জীবন মনে থাকবে। যেগুলো আপনারা প্রাইমারি স্কুলে হইছেন ছোটবেলা, ওই যে সে সময় দেখছেন আয়েশা, খাদিজা, হাসিনা, খালেদা, আমার ক্লাসমেট আছে না, এই হিগে যে প্রিন্সের মতো কালার অনমন হয়, কথা কয় না এতে অনি রে। আরে কি বিয়ে করছি, আর ক্লাসমেট 5 হয়েছে, রুলং 2 আছিল। আরে হিগে কত সুন্দর, কল্পনা সাগর চা টানতে টানতে বুড়িকে কিন্তু আজি হয়ে গেছে, মনে হয়েছে গই। তো তাইলে এই যে দেখি তুই যে আঘাত খাইছ, এ দেখি এ সারা জীবন এটা 6 জনের কারণে কষ্ট হইবি। তাইলে কি দেখলে তোর লাভ হইব না? না দেখলে লাভ, না দেখলে সাময়িক কদর ক্ষতি হয়। 500 মিনিটের লাইন মাইয়া গিয়া তেমনই তো ইসলামী মার্কেটে সোনাগাজী মাদ্রাসা তো ঘুরি হেন যাইব তুই বলি যাবি গে। কিন্তু দেখি যদি তোর 6 যাও, আল্লাহ কি দেখছি, চোখে মুখে কথা কয়, চুলে লাড়া খায়, ইরি বাউরে ইরি বাউরে ইরি বাউরে, কথা বুঝতি? হ্যাঁ হ্যাঁ, এ নফস সিটিং এর টানি লই আনতে হইব। নফসরে কি করবেন? টানি লই আনবেন। টানি না লই আনলে ইবলিসে আনের নফসের মাধ্যমে জিনা ঘটা আলাইব। জিনা ঘটাইলে আনে জাহান্নামে, চির জাহান্নামে যান লাগবে মার। আপনি চিন্তা করবেন যে আমি সহিভাবে যদি চলি আমি জান্নাতে যাব। তো এইভাবে নফসে বোনের জায়গাটা দখল করিয়ে নফসরে বুঝাইবেন বলে না, আব্বা 3 টিয়া তুই গেছে, আর বাইরে 2 টিয়ার মালিক, বইনে 1 টিয়ার মালিক, হেতির জায়গা হেতির সোনাগাজী মার্কেট, এটা আয় বুঝাই দি ঠিক নি। কিন্তু আমরা বইনের জায়গাও দখল করি, এটা কোরআনের আইন লঙ্ঘন করছে, মারিয়ে লাইব আল্লাহ। কোরআনের আইন লঙ্ঘন করলে বাঁচবেন নি। ছোটবেলা শুনছি ইসরায়েলিরা ফিলিস্তিনের জায়গা দখল করে, আজ 80 বছর শুনছি। আমি মিলাইছিলাম বাংলাদেশও ইসরায়েল আছে, কিছু কিছু ভাই বোনের জায়গা দখল করে, এগুনের নাম ইসরায়েল, এগুনের নাম এরকম ভাই তুলাতুলি বর্তমানে নাই রে নাই। আর পৃথিবীতে সবচেয়ে হাস্তা জায়গার দাম, হাস্তা ইয়া জায়গা, হাস্তা প্লট হচ্ছে বোনের জায়গা। সোনাগাজী মার্কেটের জায়গা 1 ডিসিমেল 60-70 লাখ টাকা। 1 লোকের জায়গা বোনের গোয়ান 1 লাখ। কয় লাখ? তোরা 1 লাখ দিছি, বাইর জায়গা এত ইয়া করছে, তোর লই যাগো। অন্যকের যদি মূলাই গো তো জায়গায় বাইয়ে 50 লাখ দিই, হেতে ডাল হইয়া আর বোনের জায়গা ওলা ঠিক না। আরো কিছু আজি সাহেব বুড়িয়া আছে, মাইয়া গো না হোলার গো নামে সব কিছু দি লেখি টেকি দি বাইটায় মাইয়া করে দোয়া করে দে, আব্বা তোরে দোয়া করে দিছি জি আল্লাহ বাসা। এরকম সিটিং বুড়িয়া সিটিং আজি বর্তমানে আন মসজিদ প্রথম কথা, দ্বিতীয় কথা, তৃতীয় কাতারে একজনও নাই রে নাই। আর গাড়ি ভাঙ্গি এলেব কই বলে নাই, তুই ডাকাইত তুই সিটিং, তোর কে আজি কো এবড়া, এটা তো আল্লাহর কথা। 12টা অ্যাকাউন্ট থেকে মাইয়ারা টিয়া আইব, 8টা অ্যাকাউন্ট মাইয়ার নামে আল্লাহ করছে। জবিল বুরুজ 12 জন, 7 জন হলো বেড়া, 8 জন বেড়ি, মাইয়ারা হাইব। 3 টিয়ার ভিতরে মাইয়া আইব 1 টিয়া, পোলা আইব 2 টিয়া। তোরে মাইয়া ঘরে বঞ্চিত করতে কইছে কি? তুই মাইয়া ঘরে জন্ম দাও না, তুই কি আজি? হ্যাঁ, মারাত্মক গুনাহ, কথা কয় না। তোরে যেন দোয়া করতে কইছে কি? এটা সিটিং দোয়া। এ দোয়ার নাম আর জোরে 60 প্রকারের দোয়ায় বার করছি। এই 1 প্রকারের দোয়া হলো সিটিং দোয়া। আরেক দোয়া আছে ভোটের দোয়া। ইও আপনাদের ওকে সালাম দিতে আছে। প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম, আমি দোয়া চাই। কারণ তুই দোয়াটা কিনলে সব ভাই আর তো ছিলেন যে চিনি আয়োগা ভোট চাই, এটা কি গুণ হইব নি? সালামের নাম সিটিং সালাম। কি সালাম? দোয়ার নাম সিটিং দোয়া। কি দোয়া? তুমি বুড়িগারে মাইয়া করে দোয়া করতে কইছে কে? তুমি মাইয়ার আগে যা গান বুঝাই দাও, ফাইজলামি লড়াইও না। তুমি মাইয়া যাইব ফরজ মোতাবেক তুমি দিবা, আল্লাহ দিছে, এটা ভাগ করছে কে? তুমি সিটিং বেশি দোয়া করতে কইছে কে? আরো কিছু কিছু বুড়িগা হাসর মাঠে ইবলিসের ওয়াসওয়াসাতে হরি, ওই ইবলিসে জাহান্নামের ক্যান্ডিডেট লক্ষ লক্ষ তরিকা আছে হাতে। কিছু কিছু মানুষের হাতে জাহান্নাম হলে যাবে কই জিনার মামলা খাওয়ায়, ওর কথা কয় না। আফসারি সাহেব কিছু কিছু বুড়িগা হাসর মাঠে জানাকারের দলে যাইবে, ফেরেশতারা সারা হাসর মাঠে সব মানুষ কইব কি রে আফসারি সাহেব ঘটনা এটা করলো কেন? আড়া তো কইতে এলাম না, না কোনো এমনি আঙ্গটে আদি ভুটান গেছে দে হোটেল কিসাবিলিতে ঘটনা ঘটা আলাইছে, নাকি সিঙ্গাপুর মালয়েশিয়া ইরানে
এই মিশরে ঘটনা ঘটাছে। ফেরেশতারা কইব না হেতে জিনা হেন্নে করনো পকেন্নে করছে, হেতে বিয়ে করছে দে, হেতের বোরে মোহরানা দেয় ন, এই কারণে আল্লাহ তারে জিনাকারের দল হাঁদা করাইছে। এই মামলা খাড়াইলে অনেক বুড়িগা ধরা খাইব নি, তো খাইব এ কথা আইনি করতাম। অনেক বুড়িগা ধরা ও জাডা বাইরের মতো করি গো, ও জাডা আজ্জা জুমার হরে বাড়ির যাই জেডির ফাও ধরে দেখবে না বাবা। আসসালামু আলাইকুম বোন গো, দে ঠ্যাং দে, এমনি ধরি ফাওটা ধরি সুমা খাইবেন। কবু মা তুমি ইচ্ছে হয়ে গেছো কাজ হাইট 70 বছর কত ফিট আরে ফিস ফাও দিচ্ছ দে, আর ঠ্যাং তো হাডা, ঠ্যাঙ্গের ভিত্তিতে তো তোমার আঙ্গুলে হান্দাই গেছে, ফাও আট ছাড়ো না বই আফসারি হুজুরে কইছে ফাও ধরে লিখতাম। কর কিতা ফাও ছাড়ি দাও না, কর সাইডটা ন, এই যে তোর যে মহারানাটা দিলাম না, আই বেলে আজ বিয়েলের ভিতরে মরি গেলাম, আয় তো জিনাকারের দল, আয় তো শেষ, এটা তো ফরজ। ওয়া তুন্নিসা সাদুকাতিহিন্না নিহলা ফায়াতিবানা লাকুম মান শাইইন মিনু নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া। ও বান্দা, তোমরা নারীদের মহারানা দিয়ে দাও সানন্দ চিত্তে। মহারানা দেওয়া ওয়াজিব না সুন্নাত? এটা কি তা জাড়াও বাইর মতো করি গো, জাড়াও এ পর্যন্ত তুই হেতি মহারানা গুণ দিছুনি। ইবলিস তো করে আল্লাহ মানে ছাড়িব, আজ যাই হেতির মহারানা গুণ দিয়ে আর লগে প্রতিবাদ দিকে চাও। কাদির ভাই হজ করছে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির লগে বাড়ি, বুড়া মানুষ, হজ করছে 2 বার, বিয়ে করছে 2 বার। এটা আমি প্রায় বলি, বললাম ভাই বুড়া আম্বু জাম্বু কাপসারি ভাই আর আইতে হারিনি আল্লাহর ঘরে আইও না শেষ, ভাইও 2 বার করছি তো হজ। আই গো ওরে কম সময় করছেন 1988 সালে একবার, ভাই আল্লাহ দিলে আন্না গো দোয়া বিয়েও 2 বার করছি। ও মা এত কিদের বিয়ে, ও হ্যাঁ আন্নার আগের ভাবি মরে গেছে। আই কথা আগের ঘরের ভাবি বুড়া মানুষ আরে ভালোবাসতো, তা আগের ঘরের ভাবি বললাম ইয়া কোগা হলা 8 টাকা। কইলাম ভাই মরানা কত? ও ইয়া 3000 টাকা মরানা। আই কত হল অগত 300 টাকা করি হরে ন মধ্যন্তি ভাবি তো ফিরি এরে বুড়িগারা হেতি যে হলাম এতগুণ দিছে ঘর সংসার করছে, হেতির মরানা গুণ দিও। আগে তো হাসতা আসিল 50 টাকা 200 টাকা 250 টাকা 800 টাকা, তবে হে আমলের 500 আর অঙ্গে যাই আর কথা মতো যে 500 টাকা দিও, সিটিং বেশি করিও না রো। আগলের হইলে তা দি বুঝাইলে কাম হইতো না, এত কথা কেন রো। এ সময় 500 টাকা দিয়ে সোনাগাজী মার্কেটের দোকান হয়তো 3 আন কন বলে আজ্জা ভাজ যাই সেতিরে দোয়ান 3 আন দলিল করি কিতা করবি? জিডি কই জিডির সোনাগাজীর দোয়ান নাই, সে ইচ্ছে কথা বুড়িকে ককছে যার কথা দোয়ান আছে। এটা ফরজ তো রে ভাই, আস্তে আস্তে ওয়াজ গছিয়ে লই রায় মোহরান এখন বুঝে দিবেন না না আর আটকিবেন তো ভাই। আপনারা তো ইবলিসে কোন হাকে দিয়েছে আর নাম নিয়ে দিব, হাতে তো আপনারা মারি খাওয়াইব, যে কোনো সিস্টেমে হাতে আপনারা শেষ করবো। আপনার টার্গেট রাখবেন যে কোনো সিস্টেম আমার ইমানের সহিত আমল করব, একামত দিনের কাজ করি, আয় জান্নাতে যাই, এটা ডাইরেক্ট আমার আল্লাহ লাগে ওয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা তোর আব্বা আম্মার যাই জান্নাতে রাখছিলাম, আগে তোর আব্বা আম্মার দুশ্মনের আয় বার করে দিছি জান্নাতে। তো তাহলে তোর কলব নামক জান্নাত, এই কলবে তুই কেন্দ্রে রে আর ইবলিস ছাড়ে একসাথে রাখছ। আয় আল্লাহর হাঁকে হাঁকে নোয়া ঝড় 1/2 ঘন্টা নাকে মুখে তো সব তরিকে কিন্তু ইবলিসের। যে কলব নামক জান্নাত থেকে শতানেরে বার করি, শুধু আমি আল্লাহর যদি রাখি রস, আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাইও। তো প্রিয় বন্ধুরা, আঙ্গ কলবে কি আল্লাহ আসেনি? হ্যাঁ, ও দুনিয়া লই না আগে নজরতে গেলে সময় নাই, 24টা ঘন্টার ভিতরে শুধু দুনিয়া লই চিন্তা। কেমনে কেমনে কিতা করবেন ওলাগারে কেমনে বিদ্যে সারাইতাম, আরে বেচা কিনা পালা নাই, কিতা লকডাউন, আহা রোগের টানা পালা নাই, যেটা কেমন না কি এর বাবু ভালো নাই। একটা মানুষের মুখ দিয়ে মরণের কথা, ইমানের কথা, আমলের কথা। সোনাগাজী মাছ বাজার দূর থেকে যদি রেকর্ড করেন, ভিডিও করেন, মোবাইলে আইবে শুধু গ গ গ গ গ গ গ গ। একদিন রেকর্ড করি নাকি শব্দ আইব কি গ গ গ গ, কথা বুঝা যেত না, দূর থেকে এনে রেকর্ড করিয়ে শুধু আঙ্গ মুখ দিয়ে হলো গ গ গ গ। সাহাবায়ে কেরামের মুখে ছিল আল্লাহ জিকির। দুনিয়া করবেন ঠিক আছে ভাই, এক সাহাবী প্রতিদিন সোনাগাজী যেত, কন ঠিক আছে আপনার যেত আর মুখ বান্ধি গেলেছে কোথার কাটা কন যাইতো, কন রে
অন্যান্য সাহাবীরা কয় ভাই তুমি প্রতিদিন সোনাগাজী আইও, গরু দালালিও করো না, বেচো না, মদিনার বাজারে কালি আইও, কোনোদিন কিনতে বেচতে দেখলাম না, খুলতেও নাই, কিনলে আইও। কবাইরে ভাই চাইছিলাম কথাটা কইতার নন তো কন লাগে কবিতা, কয় আয় বাজারে সালাম দিবাল্লাই, মানুষ বেশি পাওয়া যায়, এই জন্য আমি বাজারে সালাম দিবাল্লাই প্রতিদিন আসি। সাহাবীরা দেখছে কিভাবে চলছে, আর আমরা কিভাবে চলি। একটা মানুষ মরতে হইব, আব্বার বাড়ি যাইতে হইব, জান্নাতে যাইতে হইব, চিন্তা নাই। হেতে শুধু এই দুনিয়াটার লাই পাগল পার হয়ে গেছে। আমাদের বাড়ি বর্তমানে জেলখানা, বর্তমানে নবীজি আর দুনিয়া সিজনুল লিল মুমিনে ওয়া জান্নাতুল লিল কাফির, কাফের দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, মিলছিনি নবীর কথা। আর কাফের জন্য জান্নাত, জান্নাত। হেতারা বিমান দিয়ে চলে, ফ্রি সেক্সে আছে, রংবাজি করতে আছে, দুনিয়ার ক্ষমতা নেতৃত্ব সব আল্লাহ দিছে, জ্ঞান বিজ্ঞানও দিয়ে দিছে আল্লাহ, বহুত হেকমত আল্লাহ। কিনলে জ্ঞান দিছে জানেননি? মুসলমানে মোবাইল বানানো বালা করছে, হেতারা বানাইছে। যখন মাইরের লোক আল্লাহ বুড়ি ড, আল্লাহ কব কি বুঝছ তুই সাইরান লোয়া দি তুলা তুলির খবর তুই লন্ডন পৌঁছা আলাইছ, 8,000 মাইল, 10,000 মাইল, 12,000 মাইল দূরে আমেরিকার খবর তুই তুলে তুলি বুঝি সাইরেন না লোয়া দি বুঝেছ। তারপরে টাওয়ার, সাইটিংয়ের টাওয়ার, যে টাওয়ারের লোয়াই গেল কুত্তা মতে ঠ্যাং খাড়া করায়, তুই এমন প্রযুক্তি দিদি আমেরিকার খবর লইন চোখ তাজা খবর, তুই বুঝি বুঝছ। আয় আল্লাহ দে আসিলাম, তোর তো খবর নাই, বুঝি না কইলেও মার দিব। আল্লাহ কাফের করে আল্লাহ সব জ্ঞান বিজ্ঞান দিয়ে দিছে যাতে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করতো না। আর আড়া মফিজরা আল্লাহরে মানে, আড়া ইন্টারনেটে জান্নাতে টিকিট কিনি বইরেছি, সুবহানাল্লাহ। টিকিট বুকিং কনো দেয়, কম্পিউটার দোয়ানো সোনাগাজী, কম্পিউটার দোয়ানো সোনাগাজী। কইও দুবার টিকিট আসেনি, আছে একটা অমুক তারিখ, কদম টিয়া দেন গেসাং রেট, টিয়া দিছে 60,000, হেতে ডলার হান্দা করা হয়েছে, লে দিছে রবিক এত তারিখ, কাগজ কদর কি নিয়ে আনছি, কিতা কি নিয়ে আনছি, কথা ক কি কি নিয়ে আনছি, কাগজের মধ্যে কি বিমান দেয়া জানি, বিমানবন্দর দেয়া জানি। ওমার ঠিক 26 তারিখ ওই দিছে মিয়া যিনি টিকিট বেচছে কাগজ ইয়ো 5 ঘন্টা আগে যাই বিমানবন্দর, ওই ঢাকা গেলাম যাইন গই সুবর্ণ এক্সপ্রেস করি, ইয়ানা যাই লেগে দেখবেন দিন নামাই দিব, অ্যালাউন্সে কইব কাউন্টার নম্বর কত, তারপরে দুবাই ছাড়বে বা আমানত শাহ বিমানবন্দর। ওমা টিকিট ইয়ান লই গেছি আর হিন্দি রিসেপশনিস্ট, তারপরে বিমান বাংলা কামে আর এক্সকিউজ মি স্যার, থ্যাংক ইউ, টিকিট 777, হ্যাঁ থ্যাংক ইউ। আর আঞ্জা করে ধরে দিয়ে হাঁদা করা দিয়েছে রোম একটার ভিতরে। ওমা এবার বইছি মৃত্যুর বিমানও বইছি, ওমা ঠিকই উড়ি যায় সাইডে জান্নাত, উড়ি যায় সাইডে জিদ্দা। তো টিকিটের মধ্যে কি এত কিছু দেয়া জানি, কাফের ঘরে আন্ডা বুঝেতে ইলাম না, কলমাটাতে জান্নাতের টিকিট, কোনো কথা কয় না। আগে 150 কোটি আড়া বেলে বেকুব, আড়া কি আড়া টিকিট লইব ঠিক সুবর্ণ এক্সপ্রেস ফেনী স্টেশন চলিয়ে সবার আল্লাহ হবে না। তখন আর ভাই বাইডেন ডোনাল্ড ট্রাম্প ইস্কাত্তের রং খেলা লাগবে, উড়ি 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 উড়ে। ওমা মুসলমানদের হুর লই যা, যে তোর হুরে একজনে যদি থুতু নিক্ষেপ করে সমগ্র পৃথিবী সুভাষিত, উদ্ভাসিত, উল্লাসিত হয়ে যাবে, মোহিত হয়ে যাবে। আরো জোরে আঙ্গুরে কয় বেকুব, আমরা তো কলমার টিকিট কাটিব রেছি, তারা কইতে তাদের ঘুম ভাঙবো, মরলে ঘুম ভাঙবো। তোরা কিছু মুসলমানদের টিকিটটা রেনিও করতেছস না, কনফার্ম করতেছস না, তোরা তো কাফের গল লগে হান্দাই যাচ্ছের করে সিবা করলি বিত্তে যা আমাদের দিকে কি আমল আকলা কি শুরু করবি নি, নোয়াজ কি উঠবি নি, কথা কয় না, নোয়াজ উঠবি নি, শরীয়ত মোতাবেক চলবি নি রে ভাই। তোকে ভাও ধরি কই আল্লাহর দিকে আয়, আঙ্গো বাড়ি জান্নাতে যাইতে দুনিয়া কর, বেলে যে ওয়াজ করছে নন্ত দেয়া যায় শেষ হয়ে যায় না, দুনিয়া কর, দুনিয়া করণ লাগবো তো, দুনিয়া করবি, নজর থাকবে তোর আখেরাতের দিকে। নজর কোন দিকে? সাইকেল চালাইবার সময় সাইকেলের দিকে চায়নি, নজর 10 হাত দূরে, সাইকেলের স্পিরিট অনুসারে। হুন্ডা চালাই না, হুন্ডা চালাই হাতে 60 মাইলে, নজর থাকে আধা কিলো দূরে। আর একটা গাড়ি চালাই 120-এ 130-এ ওড়ে, নজর থাকে 3 কিলো দূরে, দৃষ্টির সীমা পেরিয়ে। হিন্দি কোনো লাল ফুলের সাইডে দিয়েছি, হিন্দি রঙে বরিদার নি কোনো, আবার ইকবেল্লা কোনো হেনে আইয়ের নি, ট্রাক ইয়ে ওভারটেক, আবার লস্করাটে তো কোনো রং সাইডে আইয়ের নি। আয় বই রয়েছি কিন্তু মাইক্রোতে নজর আর দৃষ্টি সীমানা ফেরিয়ে, কথা কয় না। যদি আমি মিটার বোর্ডের দিকে চাই, কত সুন্দর করে 1 সেকেন্ড একটু বেশ কমলে গেডার, কথা কয় না। কিও
তুই হুন্ডা চালাইছে রে আজ কত চাই সাহারা আব্বার হয়েছে তুই হুন্ডা চালাইছি রে মিটার কত সুন্দর ঘুরে তুই ইঞ্জিনের মিটারের দিকে চাইলে অ্যাক্সিডেন্ট বিমান চালাই না কি চাই 1000 মাইল স্পিডে বিমান চলে হাতের নজর 4000 মাইল দূরে কথা কয় না আর বেশি ইমরানের রাডারের মাধ্যমে বোর্ডের দিকে চাইবারও সময় নাই হ্যাঁ সামনে 500 কিলো দূরে একটা মেঘের ভেলা দেখা যাচ্ছে আমরা পাকিস্তানের আকাশ সীমা পেরিয়ে যাচ্ছি দোয়া কলমা পড়ুন ধন্যবাদ কথা কয় না এটি যারা বিমান সংসদ হাঁকে হাঁকে এরকম ঘোষণা দেয়নি রে কারা কারা সংসদ বিমান আতুড়া সময় কম ও মা ব্যক্তি তো বিমানের প্যাসেঞ্জার ঠিক নি রে কয়নি হ্যাঁ সামনে কিন্তু একটু আকাশ মেঘাচ্ছন্ন মেঘলা দেখা যাচ্ছে আমরা আফগানিস্তানের সীমানা পেরিয়ে আরব সাগরের উপকণ্ঠে চলে যাচ্ছি দোয়া কলমা পড়েন এরপরে 5 মিনিট ধরে বিমানে গেড় গেড়ায় ঠিক রে তো সে কেমনে দেখছে সেও তো বন্দির ভিতরে আছে হেও তো গ্যালাস মেলাস খালি চোখে দেখা যায় না হে আরেকটা চোখ লাগায় দেখে রাডার চলতেছে সে বিমানে চালাইতেছে আঙ্গো 420 জন প্যাসেঞ্জার নজর তার 4000 মাইল দূরে এই বেটা তুই চলবি দুনিয়াতে নজর থাকবে তোর আখিরাতের দিকে ঠিক কি না তোর নজর থাকবে ওই তো সে হুর দেখা যায় আমার সে আমার ওই যে 70 জন হুর দেখা যায় ওই যে অডিটোরিয়ামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায় ওই যে ওই পাশে সকল সাহাবীদেরকে দেখা যায় আমার সিট দেখা যাচ্ছে তাদের পেছনে এইভাবে দুনিয়া 60-65 বছর দুনিয়ার গাড়ি চালাবি দুনিয়ার হিডির অবধি বই দুনিয়ার দিকে না তাকায় তোর নজর থাকবো আখিরাতের দিকে তাইলে তুই সাকসেস ইবলিসে তোরে অ্যাক্সিডেন্ট করতে হয়তো তুই রেডি দুনিয়াতে আয় যে তুই পাগলামি শুরু করছ তুই দে আখিরাত বেশি এলাছে লোকমান আলাইহিস সালাম হুতরে গয় হুতরে হুত তুই যেদিন সোনাগাছি আইছত রে হুত তুলা তুলি আইস দুনিয়াতে আইস এই দুনিয়ার গাড়িত যেদিন আইসত গাড়িত বই গেছ স্টেশনিটা ছাড়ি দিছ দুনিয়া তোর থেকে পিছে যার সামনে আইতেছে তোর আখিরাত সামনে আইতেছে বাদন এক্সপ্রেস উইশে নোয়াখালী থেকে সোনাপুর থেকে যতক্ষণ উঠে গেছেন গাড়ি সাইডে আর সোনাপুর দেখতেন না সামনে আইব চট্টগ্রাম আপনি দে হায়াতের গাড়ি চালাইতে আছেন দুনিয়ার মধ্যে বই সামনের স্টেশনের নাম মওত কবর হাসর মিজান বলছে রাত জান্নাত অথবা জাহান্নাম আপনি এ পর্যন্ত ফোন দিছেন ওনারে আল্লাহ আমার গন্তব্য কি হবে রে আল্লাহ আইসি দুনিয়াতে জেলখানায় আর আব্বার বাড়ির যেতে আর এমনি গো আল্লাহ এইভাবে আল্লাহর কাছে চাইতে হইব তো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস এই পর্যন্ত তো আমরা চাইলেন না কান্দি কান্দি চাইতে হইব হোলা যদি বিদেশ যাইবার সময় আপনার আব্বা আল্লাহ খেলনা বিমান আনিয়েন কি বিমান ওলা কান্দি কান্দি কয় আব্বা এর ওলা একদিন হাঁকে দিয়ে ফোন করছে আব্বা এখন বিমান তো তুই লই বিমান উঠতে তিন সার্কিট ব্রেকার আছে ইমিগ্রেশনে ক্রিং ক্রিং করে আওয়াজ করবো তোর ঢুকতে দিতে হইতো না ওই সার্কিট ব্রেকার সব খুলি বিমানের ডানা ডানা খুলি লাখিজের ভিত্তি যদি ঢুকাস রিকোয়েস্ট করলে তোরে দিব তুই এই হোলার কান্দা হিয়ানো মনতা তুই একটা দিনও তো জান্নাতে যাইবার এখনো কানলি না ও ফারদার আলের আম্মাজিরা এখনো তো কানলেন না আল্লাহ এই পৃথিবী আমাদের থাকার ঠিকানা নয় আল্লাহ যেতে হবে জান্নাতে আল্লাহ আমার জন্য সিট বরাদ্দ আছে কিনা ইবলিসের মায়া জালে পর্দা ফসিতে আমরা তরক করতেছি জানা ব্যবসা সুদ ঘুষ খুন খারাপিতে জড়িয়ে গেছি আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা বাসি নাই আমরা দয়া করি মায়া করি আমনে গাফফার আমরা মায়া করি আরে ক্ষমা করে দেন আল্লাহ গো জাকামতে ফোন আইছে বান্দা কথা দিলাম আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম কাঁদছেন নেই এই পর্যন্ত নিজের বিবেকের প্রশ্ন করেন আমরা সর্দি তো কাঁদাইয়ে না আমরা তো টেনশন করেন না আমরা দুনিয়া ডালে পাগল হয়েছে ইবলিস কত খুশি খালি মরিল তোরা জাহান্নামে লই যাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেয় কনক্লুশন কইতে তো আল্লাহ জান্নাত এই ইবলিসের ন বানালে তো আমরা বাঁচি যেতাম আব্বার জান্নাতে আমরা থাই যেতাম এখন কথা ঠিক আছে আনবে আল্লাহর এই কথা কইব কি ইজা আরাদা শাইয়া ইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ যেটা ইচ্ছা করে এটা করিয়া লয় লিল্লাহিল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ তারপরে ওয়ালাহুল খালকু ওয়াল আমরু সব নির্দেশ সব সৃষ্টি সব ইচ্ছা কার আল্লাহ দোনোগা মারামারি লাগলি ইকবিল্লার সুজুন না কতই কই লইব নি আই কই লইব ইকবিল্লা তো বাদ বেশি করে আই কই লইব তোর কথা হইতো না হইব না তুই কি দেখো ঠিক কিনা একজন স্রষ্টা আছে ক আই কইলে হইব বাড়ির মতো করিব এমনিতে
আই কইলে হইব ইকাকে ইকার নাম কি এই পৃথিবীর যে যা কক হেতে কইলে হইতো ন গো হেতে কইলে কথা কো হেতে কইলে একজনে কইলে ওইব একজনে কইলে তার নাম আরো জোরে এক সুরে আই কইলে আই যেটা চাই আই যেটা কই ইটা হয় কে কয় ওনার ইচ্ছে নেই শতান বানাইছে তো করে মাফ করে পারলে সিস্টেম ওরা আইছে আর আল্লাহ মানুষটা বানাইছে গিললে ফেরেশতা করে তো এত কিছু জানতে চায় না কোবা কবি করবে ঠিক আছে ডোনাল্ড ট্রাম্পে কোবা ইস্কাত তৈরি করিয়ে নেবো বোমা বানা লাগবো তবে আর একটা ক্যাংরানি পার্টির দরকার ক্যাংরানি বোঝনি কোয়া ক্যাংরা কোয়া নি বোঝে না কথা কয় না বুড়িকে রাতে বুঝবে কিরে কাকু কোয়া না হ্যাঁ হ্যাঁ যদি কাকে শ্রদ্ধা রাখাইলে তুই চুরি চুরি করছিস হ্যাঁ ভাই কিতা অভাবে আসিলাম করে গেলেছি আল্লাহর একটা কোয়াইনা ভাটির দরকার ফেরেশতারা সবসময় আল্লাহ জিকির করে বিয়ে নাই শাদী নাই সুদ মুস কিচ্ছু বোঝে না সবসময় জিকির করে আল্লাহ কারো ইচ্ছে একটা ভাটির দরকার যেগুন গুনাহ করবো আবার মাপ চাইব আল্লাহ বুঝিল খুন করে গেলেছি গুনাহ করে গেলেছি আর মাফ করে দেন এর চেয়ে একটা কাঁদার ভাটির আল্লাহ মানুষ বানাইছে আর আল্লাহ যে ওনারা মানা করছে না খাইবে আল্লাহ ইবলিসের সিস্টেম করে দিয়েছে খাওয়াই দাও আল্লাহ তো কইছে খলিফা বানাইবো কি বানাইবো তো খলিফা কি জান্নাতে খলিফা গিরি করবে না দুনিয়াতে ওই আল্লাহ আব্বারে সিস্টেম করি ভাড়াই দিছে ও কথা বুঝছিস তারপরে আঙ্গ নবীজির জন্মস্থান কোথায় রে মক্কা মুকাররমা নবীজির জন্মস্থান তো নবীজির জন্মস্থান যদি মক্কা মুকাররমা হয় আদম শফিউল্লাহ যদি পৃথিবীকার না ইয়ে ওই কেনে নবী জন্ম নিব কথা বুঝছেন এই আল্লাহ আল্লাহ ওনাদের গন্ধম খাওয়াই দিয়েছে সিস্টেমে কারবারটা কঠে লেখছে আর কি খাই আঙ্গুর নবীজি জানো না এত লক্ষ পয়গাম্বর আইতো না মুসা আলাইহিস সালাম একদিন রুয়ের জগতে মার্কেটিং লাগাইছে আল্লাহ এটা বুঝি আব্বা এটা বুঝি কথা আমনে শেষ করছেন আমনে খাই ঘটনা ঘটা লাগছে আটা দুইটাই তাই লেগেছে তা আব্বা কত সে আনা আর আব্বা তো আলহামদুলিল্লাহ তো গো আব্বা ঠিক নি রে আদম শফিউল্লাহ রে হাইলে খাওয়াইতাম রে দাওয়াত দিয়ে খাওয়াইতাম আব্বারে তা আদম শফিউল্লাহ ক মুসা তুমি তো নবী বনি ইসরাইলের পয়গাম্বর ও তুমি তো সাইড গিয়ার সেরা বড় পয়গাম্বর 7 জনের একজন ও তোর নবুয়তি কবে লেখা হয়েছিল ও আব্বা তকদিরেরও 40,000 বছর আগে আদম শফিউল্লাহ কত আয় যে গন্ধম খাইও এটা তো ঘটনা তো হ্যান্ডেলে হয়ে গেছে কারণ আয় গন্ধম ন খাইলে তুমি নবুয়তি কার পালন করতে ও আব্বা মকসায় কোদার গাড়া কথা গো বাবা রে সুবহানাল্লাহ কইতি না এটা মেকানিজমটা উনি করছে ওনারে প্রশ্ন করার শক্তি কারণ নাই ওনার যা মন চায় তা করবে তোদের জন্য অপশন রাখছে তার কাছে ক্ষমা চাওয়া ঠিক কিনা একই অন্যায় দোনোজনে করছে সে নির্দেশ লঙ্ঘন করছে সেজদার উনি নিষেধ অমান্য করছে গাছের ফল না খাওয়া দোনোকা ঘটনা ঘটাল আছে ইবলিস হয়ে গেছে মালরন আব্বা ক্ষমা পাই গেছে ঘটনা কি ওনারে কইছে খাইলা খা আল্লাহ বুঝি না আয় মাফ করে দেন আল্লাহ কয় থ্যাংক ইউ ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে কথা কয় না তোমাকেই খুঁজছে ক্লোজ আপ ওয়ান আমি এটাই তো চাই তুমি যে সারেন্ডার করলে যাও তুমি মাপ ইবলিস ইন্নাকা মিনাল মালউনিন গুনাহ করছো আল্লাহর কাছে মাপ চা এখনো সময় আছে বাকি জো আসর থেকে শুরু কর নামাজ আল্লাহর সিজদা শুরু কর আমরা সে সুদূর আমাদের জান্নাতে যেতে হবে কথা ঠিক কিনা তারপরে আবার আমাদের বাড়ি কোথায় এবার হোম ইকবালের বউ ডান হাসমান গোলা তুড়েছে কন রে তাগো খেতে দান হয়েছে রিগুন সুন্দর করে প্রেমিকা নরম ঠ্যাং দি গাড়ি গাড়ি রইদ হুয়ে গোলা তুড়েছে 3 মাস হরে ইকবাল লাগো সুচিন না কইলা ডান হাসের নামা ডান হাসের কথা বুঝা যায় না তা কথা না কইলে আয় কেন বুঝি আপনার মোবাইলে প্রোগ্রাম হান্দা হাতে আয় শেয়ারেটে মারি মান্য তো এইভাবে দিবেন তো না বুঝিম একটা তো একটা হান্দা কেউ আছে যাচ্ছ কেউ ডালান দিয়ে এত টানতে টানতে গোলাম এত টান দে এত ডালান দিস জিডি ডালান টান দে খেলার সময় ডালান দি বললে তো কিন্তু বুড়িগারা হতে যায় বুড়িগার তো সিস্টেম আছে বুড়িগারা অসুস্থ মানুষ জয়েন্দারে ডালান দেখা ও এত ডালান দিয়ে নেবে ঠেলা দে এত রে ও তো ছুটি হয়েছে টান দে এত রে ডালান দিস কারে ডালান দিলে তো কোরআন বুঝ দিন তো ক্যালাসের মতো বলবি ও তেও ডালান পাটিনি কইতে না আরো আজ আমি বুঝি ডালান দিও না ভাই সব ডালান দিও না
কথা বুঝতে হইব ও হবে গেছে 3 দিন ওরে বুঝছে আয় গাড়ি কত দ্রুত চালাই সিএনজি সাইবার সময় নাই সময় কম আহা তারা কইতে হয় 4-5 দিন ওরে হ্যাঁ কিনলে দাবাত দিছ বাইরে কোনো অন্য ঠিক হয়েছে ক্লাস ফেট অন্য গরম হয় না তো সাবের লগে 100 না উঠলে গাড়ি গিতে চালাই আসো তো হইতে আর মতো ঠিক নেই রে অ্যাকশন ওইসি না আর মতো তাহলে বুঝা যাবে ঠিক আছে বেড়ে বলে মেলন লাগবে তো এবার এ দানিগুন কবরে হাঁসের দানানো কষের অনেক বেল্লা সুজুন না দানিগুন হানি শুয়ে রেখেছে একদিন এক রাত দানিগুন উঠেই হাড়া চাবা দিছে হাত তো চাবা দিছে এবার এটি গর্ভবতী হয়ে গেছে জ্বালাবার হয়ে গেছে এবার এতে বীজ ডালাতে চাষাবাদ করি এতটুকু হ্যাঁ লোদ করি ইয়ের মধ্যে এত সুন্দর দানিটি হালা দিছি আসে চাবি অর্ধেক খাই জ্বালা উড়ে গেছে এত বড় উপর থেকে রোদ বান মেঘ বৃষ্টি কত নির্যাতনে জ্বালা গুলারে করছে এত বড় হয়ে গেছে জ্বালা আলি আর কি হালি আপনারা কি করেন জ্বালা কয়নি ঠিক আছে তো একবার সাথে চাবার লগে হিডিও না কথা মিল আছে জ্বালা কি তারে আবার আলিও কই না আবার শালি করলে বেশ কমে যাবে আবার শালি বইয়ের বোনকে শালি বলা হয়ে ঠিক না দেখছো তো ভাষার মায়ের কত রকম ধরা দেখছি এদিন ডিকশনারিতে 60 রকমের ধরা অর্থ 60 রকমে আইয়ে এক ডিকশনারিতে দেখলাম জ্বালা হয়ে গেছে এত বড় কত বড় আতখুলসা তোরা গুন্দুড়াই তো তোরা শান্তি দিতেন না তোরে ভাই এটা হইসের কিনা সময় তো কত বড় এবার এটা তোলের বদিলে দেখছি একবেলে রুইনারা বদিলে রায় এটি জ্বালা এটি তোলে তুলি এত গাবা হইলে ঠ্যাঙ্গো ফিটে দেয় পেটেনি রে কি বেজ্জিতি হাতের বো দানে গুনে করে রুইয়াল আছে ও লেকে মেঘনা নদীর তীরে মুসাফুরের ইয়ানে বড় দান রয়েছে ধান এটা হাঁসগা রয়েছে টিকছে অজ্ঞা আসতে হলাম ইয়া শাড়ি এত মোড়া গোস হয়ে গেছে কত মোড়া দান হয়ে গেছে এত বড় কত বড় ইন্ডিয়া তো ঠেলা দিছে হানি দানিটা কোন ইউনিভার্সিটি ধরছে হানি যদ্দূরে ভোয়াই এত বড় কেনা বাজাল দান ঠিক নি হানির ডেউ ডেউ হাতে পারে হানি যদি 30 হাত হয় ধান কত হাত হইব হ্যাঁ 31 হাত কয় হাত হানিরে কয় হাত 30 ডুবে 3 হারে হাত 3 এই দানিটা কেমনে ট্রেনিং দিছে রব থেকে আমার রব্বুল আলামিন থেকে আল্লাহ কই দিছে হানি যদি বেশি হয় তুই গিরা বড় হইবি এবার 4 মাস সব দানিটা গর্ব হয়েছে কি হয়েছে পেট বেড়া নিয়েছে এত বড় একটা দানে 300 ইকবেলার সুজুইটা দায়ানি বেড়িতে রে ইলাল কলে লইতে আছে তো অবহত ঠিক নি রে এবার লই দান হালাইছে জ্বালা হাঁসের কয়েসের এই হাঁসের হয়েছে 50 মন গো আবার দানিগুন হাতের প্রেমিকা নরম ঠ্যাং তো হেতির কত সুন্দর মুক্তার মতো ঠ্যাং হেতির ঠিক নি কবুতরের ঠ্যাংয়ের মতো হাতের বোর ঠ্যাং লাল কত সুন্দর লাগে এই ঠ্যাঙ্গি গন্ধি ধানের গাড়ি গুড়ি হুয়ে হয় আবার গোলা তুড়াইছে ঠিক না আব্বা আদম সফিউল্লাহ রে এই পৃথিবীর বীজতলা ভাড়ায় আব্বার ফিডের মধ্যে কোটি ও যত কোটি মুসলমান আছে হাজার কোটি কাফের আছে আল্লাহর টার্গেট হলো এই বীজতলা থেকে কাফের করে সোজা জাহান্নামের দিকে লয়ে যাবে গো আর আঙ্গরে মালিকে সুন্দর করে আবার গোলা তুড়াইয়া লাইব এই জন্য আল্লাহ ওটারে দুনিয়া পাঠাইছে আমাদের গোলার নাম এইখানে বুঝছে এখানে প্লাস আর টি মফিজ প্লাস আমাদের গোলার নাম আর জোরে ওয়াজ না বুঝলে করতে ভালো লাগে আয় তো একটা ব্যতিক্রম ধর্মী ইনিংস করি কেন ঠিক নি আর এনে বই থাকবে সুযোগ না আল্লাহ কথা কম লাগে হ্যাঁ আর এটা হলে গোঁস দিয়ে মনের গোঁস আর কি আবার এনে গোঁস দিলে তো উঁচু ভাঙবো ওরে ঠিক নি রে কথা কবি একটু নুরানি কয়দা ফিকা ফ্লোর আমাদের গোলার নাম আর জোরে এই আয়োজন তা করবার লাই পৃথিবী নামক বীজতলাতে আল্লাহ করে আড়াইছে 60-65 বছর ওই ধানে যেভাবে যুদ্ধ করে ফানির লগে আঙ্গরে কাফেররা মারব চকুলিয়া লাইব বিভিন্ন রকমের অভাব অভিযোগ রাখবো আবার আমাদের মালিক মরণের ঘর আঙ্গরে টানি বীজতলা থেকে সোজা জান্নাতে লই যাইব এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয় নবীজি কয় রব্বুদ দুনিয়া রাসুকুল ফতিয়া এই দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল রে ভালোবাসা আমাদের সকল ভুলের মূল
দুনিয়ার ভালোবাসাটা কিছু কমা, আখেরাতের দিকে আয়, জান্নাতের দিকে আয়, আল্লাহর দিকে আয়, কবরের মায়ের কথা চিন্তা কর। তুই এমনি পাপ পঙ্কিলতা সব সোজ হয়ে যাবি, তুই ঠিক হয়ে যাবি। এই দুনিয়া এমন একটা বিমানবন্দর রে, একবার বিমান ছাড়লে মহতের আর আইতি ন। আব্বা মা আইসিনি, আরো 10 বছর পরে আইব, তুই আইবি নি? তো খাম খাম খরচ কর, যা মন চা খাইয়েলা, বিয়ে মন চা করিয়েলা, বিয়ে করতে দেরি করিচ্ছে, বিয়ে করিয়ে নিবি ঠাঁসা চাইরা আর খা। এটা আইতি নজান বেশ, এত কেন বেশি কিনি যা থা ওরে কথা কয় না, বেশি কিনি তুই কোন আর আইতি ন। দুনিয়ার চিন্তা আমরা পাগল হয়ে গেছি, এত টেনশন করি। মন ফ্রেশ, কেমন আছেন? আসি বলো টেনশন দে, হ্যাঁ টেনশন হলে ইমানের সহিত কেমনে মরিম পাইছে, এই টেনশনে আছে, এইটাই জবাব দিবেন, ঠিক নেই? আমাদের একমাত্র টেনশন আমরা ইমান কেমনে লই কবর যাইব, সব সময় টেনশনে থাকবেন। আরেকজনের কাছে দোয়া চাইবেন, কি বলে হুজুর দোয়া করবেন যাতে ইমানের সহিত আল্লাহ কবুল করে। এই 810 কোটি মানুষের ভিতরে দুগা সে আনা মানুষ পাইছি, কোগা হাত দুগা ওস্তাদে কইছে রফিক দোয়া করিও যাতে আল্লাহ ইমানের সহিত কবুল করে। আহা, একজন হচ্ছে আমার ওস্তাদ, সাতার ভাইয়া মরে গেছে, মরহুম মুহাদ্দিস আব্দুর রব সাহেব, কারামতিয়ার আগে সম্ভবত ভাইস প্রিন্সিপাল না প্রিন্সিপাল ছিল, পরে আমাদের গাজীমুল আলিয়া ছিল। আরেকজন বর্তমানে আছে লাকসম আলিয়ার সাবেক প্রিন্সিপাল আব্দুল হাকিম সাহেব। এই দুগা মানুষে কইল রফিক দোয়া করিও যাতে আল্লাহ ইমানের সহিত কবুল করে। তাইলে আবার তো আপনার জিজ্ঞাইলে কেউ কি কইবেন? হ্যাঁ, মানুষের কাছে দোয়া কি চাইবেন? দোয়া রোগ 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 খাইতে পারি না, হনিয়াতে হেতে বুড়োই গেছে জগন্নাথ স্ট্রং করে বেলাই হেতে সমনি সোনাগাদি তেমনি দোয়ানো ক্যাম্পাসাররা বেঁচে দে, শালসা বেঁচে দে, বুড়িয়া খসার ব্যাগ ধরে দিয়েছে। কে বলেছে জগন্নাথ ফিরে পাওয়া যায় না? মিথ্যে কথা। শুধুমাত্র আমাদের থেকে একটা ফাইল কিনে নেন না, আমরা আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এক আকর্ষণীয় এক ফাইল মাত্র 300 টাকা। টাকা রেডি, টাকা রেডি। আজকে খেয়ে পরীক্ষা করেন, বহুদিন বহু খরচ করেছেন, অনেক ঔষধে অকেজো হয়ে গেছে। শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে আমরা এক ফাইল দিচ্ছি মাত্র আপনাকে 300 টাকা। বুড়িকে আসতে কোনো যুবকেরা দেয় এরকম, আরো এক বোতল দেন, আনি খায় ভাই যৌবনের তো দূর সিটিং বেল নেই। এবার ওষুধ তোলারে হেডা হেদায় কাহারে হেতে বুঝি আল্লাহ সিটিং বাজিটা করলো রে। এ রে তোর যৌবনের তো বেডিরে তো বেল নেই, তোর বুড়িও তো শেষ। ফ্রেঞ্চের মতো বেডিনি বিয়ে করছো, হেতিও তেজ করা বিয়ে দি হানকাই দি মুখ রসর যা আকিটা কিটা আনছো না। এ দুনিয়া থাকার জায়গা না তোরে ভাই। ওই তো আমাদের এই চশমা দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাড়ি জান্নাত। সুবহানাল্লাহ। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু সুখ। আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুরি গাড়ি
দামি অলংকার যতই বড় হোক না কেন, রাজা জমিদার পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার সেদিন থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, চলে যেতে হবে। এই পৃথিবী থাকার জায়গা নয়, এটা আমাদের জেলখানা, আমাদের বাড়ি জান্নাত। তাইলে আমরা চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে আল্লাহ আমাদেরকে কিভাবে দিবেন? ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করবে তা পাবে। পথ বানা রেখেছে আল্লাহ দুইটা, রেড সিগন্যাল গ্রিন সিগন্যাল, আপনি কোন দিকে যাবেন আপনার ইচ্ছা। তাহলে মসজিদ ভরপুর করে দেন, পুরাটা বাড়িঘরকে জানামুক্ত, দর্শনমুক্ত, মাদক ইবলিজিং মুক্ত রাখেন। আল্লাহ আমাদের কল্যাণ করুক। আল্লাহ যাতে জান্নাতের অডিটোরিয়ামে প্রেম খেলা একসাথে হতে পারি সে প্রত্যাশা রাখি। আল্লাহ যুবকদের আয়োজন কবুল করুক। করি আমরা আমিন।